প্রথমটা তো হবে, বেশি কি ঢুকি দিলে চলে যাবে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে যারা নতুন খামারি তারা অবশ্যই একটি নতুন বিষয় শিখতে পারবেন এবং জানতে পারবেন। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও। হাঁসের বাচ্চার প্রথম যে ভ্যাকসিনটি দিতে হয় সেটি হচ্ছে ডাক প্লে রোগের একটা ভ্যাকসিন। তো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে এবং যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করতে হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং প্র্যাকটিক্যালে দেখাই দেব কিভাবে ভ্যাকসিন দিতে হয়। কাজেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই সব বিষয় জানতে পারবেন এবং বুঝতে পারবেন। হাঁসের বাচ্চাকে ডাক প্লে ভ্যাকসিন প্রথম ডোজ কবে দিতে হয়, দ্বিতীয় ডোজ কবে দিতে হয় এবং কিভাবে দিতে হয়, কত মিলি করে দিতে হয়, কতটুকু বাচ্চার জন্য কতটুকু প্রয়োজন ইত্যাদি এই সব বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি যে বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে ফুটাইছি নিজের বাড়িতে, এখনও পর্যন্ত একটা বাচ্চারও কোনো ক্ষতি হয়নি। সবগুলো বাচ্চাই ভালো আছে এবং সুস্থ আছে। আজকে আমাদের বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন করাবো। তো প্রথমে ভ্যাকসিনগুলো রেডি করে নিল, মানে তৈরি করে নিল, তারপর এখন হচ্ছে ভ্যাকসিনগুলো আমরা দিয়ে দিব। হাঁসের বাচ্চাকে প্রথম ডাক প্লে রোগের যে ডোজটি দিতে হয় সেটি হচ্ছে 20 থেকে 25তম দিনের মধ্যেই দিতে হয় এবং দ্বিতীয় ডোজটি দিতে হয় 40 থেকে 45 দিনের মধ্যেই। একটি ভ্যাকসিন 100 পিস হাঁসের বাচ্চার জন্য 100 মিলি পানিতে, সুন্দর স্বচ্ছ পরিষ্কার পানিতে ভালোভাবে মিশিয়ে একটি পুরোপুরি ভ্যাকসিনের ডোজ তৈরি করতে হবে এবং প্রতিটা বাচ্চার ক্ষেত্রে অথবা প্রতিটি বড় হাঁস মানে যে কোনো বয়সের হাঁসের ক্ষেত্রে প্রতি 1 পিস হাঁসের জন্য 5 মিলি করে ওষুধ পুশ করতে হবে। ডাক প্লে ভ্যাকসিন দেওয়ার হাঁসের শরীরের সঠিক স্থান হচ্ছে পায়ের মাংসে। কোনো কারণে অথবা ভুলবশত ভ্যাকসিন দেওয়ার সময় মাংস ফুটা হয়ে যদি হাড়ের মধ্যে আঘাত লাগে তাহলে কিন্তু কিছু সময়ের জন্য বা কিছুক্ষণের জন্য হাঁসের পা খোঁড়া হয়ে যেতে পারে। তবে এই সমস্যাটা শুধু কিছুক্ষণের জন্য, পরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই কারণে কোনো টেনশন বা চিন্তা করার কোনো কারণ নেই। তো হাঁসের বাচ্চাকে ডাক প্লে রোগের ভ্যাকসিন দেওয়ার পর 2-1 দিন আপনারা যদি লাইসোভিট খাওয়ান তাহলে হাঁস সবসময় সুস্থ থাকবে এবং ভালো থাকবে, আর কোনো রকম কোনো সমস্যা হওয়ার চান্স থাকবে না। তো আজকে আমার হাঁসের বাচ্চাগুলোর বয়স হচ্ছে 23 দিন। 23তম দিনে আমি ভ্যাকসিনটা কমপ্লিট করেই দিলাম। ভ্যাকসিনটা করানোর কথা আমার গতকালকে। তো যেহেতু আমি গতকালকে ভ্যাকসিন আনার জন্য পাটগ্রামে গেছিলাম, সেখানে ভ্যাকসিন আমি পাইনি, ফেরত চলে আসছিলাম। তারপর হচ্ছে আজকে যে ভাইয়াটা দেখতে পাচ্ছেন, এই ভাইয়া কিন্তু একজন ভেটেরিনারি ডক্টর, তার পাশাপাশি তার নিজস্ব খামার আছে বাড়িতে, হাঁসের খামার আছে। তো এনার কাছে হচ্ছে আমি সব সময় সাজেস্ট নেই বা আমি যেটুকু জানি, যেটুকু আমার ধারণা আছে তার ভিত্তিতেও আমি লালন পালন করি এবং পাশাপাশি আমার হচ্ছে এই যে ভাইয়া আছে। তো যাই হোক, ইনি সুন্দর করে আমাকে মনে হচ্ছে মানে ভ্যাকসিন আনিয়ে দিল। তারপর হচ্ছে উনি ওনার হাঁসের জন্য নিয়ে আসছে এবং আমি বলছিলাম যে আমি হচ্ছে যাইতে পারতেছি না, তাই আমার জন্য নিয়ে আসছে আর এনে তৈরি করে দিল, প্লাস একটু মানে হচ্ছে কয়েকটা বাচ্চারও দিয়ে দিছে। তারপর হচ্ছে আমিও কয়েকটা বাচ্চাকে দিয়ে দিছি। তো যাই হোক, ভালোই লাগলো, নিজের হাঁসের বাচ্চাকে নিজে ভ্যাকসিন দিয়েছি নিজের মতো করে। খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে অনেক মানে একটা যে ফিলিংস কাজ করতেছে সেটা বলার মতো না, অনেক ভালো লাগতেছে। নিজের কাজ যদি নিজে করা যায় এভাবে তাহলে কিন্তু খুব আনন্দ লাগে বা নিজেকে খুব ভালো লাগে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার এই চ্যানেলে নিয়মিত আমার খামারের ভিডিও শেয়ার করে থাকি। তো কারো কোথাও যদি মানে বুঝতে অসুবিধা হয় তাহলে বলবেন এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।